তাহলে একজন রোগী কিভাবে লক্ষণগুলো দেখে বুঝবে যে আমাকে কখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, বা আমার কোমর ব্যথাটা কি কোনো গুরুতর রোগের লক্ষণ কিনা, বা শুধুমাত্র মেকানিক্যাল ব্যাক পেনে ভুগছি কিনা? লক্ষণগুলো নিয়ে যদি একটু বলতেন যে কি ধরনের লক্ষণ দেখে রোগীরা বুঝতে পারবে যে কোনো বিপদ চিহ্ন আছে কিনা। ব্যাক পেন উইথ সায়াটিকা এটা খুব একটা কষ্টকর ব্যাপার। যেমন কিছু রুগী কমপ্লেন করবে যে ডাক্তার সাহেব আমার কোমরে ব্যথা ছিল কয়েক সপ্তাহ অথবা কয়েকদিন, হঠাৎ করে ব্যথাটা পায়ে নেমে গেছে। মানে ব্যথাটা পায়ে নেমে যাওয়া মানে সায়াটিক নার্ভকে ইরিটেশন করা, এবং সায়াটিক নার্ভ বরাবর ব্যথাটা চলে যায়। এটা খুবই কষ্টকর, এবং ব্যথাটা হাঁটুর নিচে চলে যায়। এই ব্যথাগুলোই মানে রুগীকে খুবই কষ্ট দেয়। এই জন্য আমরা তাদেরকে কিছুদিন রেস্টে থাকতে বলি। কিন্তু এই সমস্ত রুগী 6 সপ্তাহ যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট ভালোভাবে করেন 90% কেসে ভালো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে এদের এমআরআই করতে হয় যে ডিস্কটা প্রোলাপস আছে কিনা, মেনলি ওই যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। যদি ডিস্ক প্রোলাপস থাকে এবং কনজারভেটিভ ট্রিটমেন্টে খুব ভালো রেজাল্ট না করে, রুগীর ব্যথা যদি অসহনীয় পর্যায়ে থাকে, তখন আমরা রুগীকে অপারেশনের কথা বলতে পারি। আর আপনি যেটা বললেন ফ্লাক্স মানে রেড ফ্লাক্স সাইন মানে ভয়ঙ্কর সিগন্যালগুলো কি, যেমন রুগীর বয়স যদি 20 বছরের নিচে হয় অথবা যদি 50-এর উপরে হয়, ওটা একটা মানে বাজে সিগন্যাল। আর ব্যথাটা যদি কনস্ট্যান্ট থাকে এবং নট রিলিভ বাই রেস্ট, মানে ব্যথাটা আছে, ব্যথাটা যাচ্ছে না, এটা একটা ভয়ঙ্কর সিগন্যাল। আর লোকেশনটা হবে থোরাসিক লোকেশন, এবং এই রোগী যদি প্রাক্তন মেডিকেল হিস্ট্রি নেই, আমরা পাস্ট মেডিকেল হিস্ট্রি, ম্যালিগন্যান্সি থাকতে পারে, টিউবারকুলোসিস থাকতে পারে, সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড ইউজ করতে পারে, অথবা অস্টিওপোরোসিস থাকতে পারে, এবং যদি একটা মেজর ট্রমা অথবা ফ্র্যাকচার হয়, এই সমস্ত ক্ষেত্রে আমরা বলতে পারি যে এগুলো একটা মানে ব্যাড সিগন্যাল, যে খুব দ্রুত ডাক্তারদের পরামর্শ নেওয়া দরকার। কনজারভেটিভ অথবা অপারেটিভ যেইভাবে সে ভালো হয় আমরা ওইটাই অ্যাডভাইস করব।